রবিবারের দুপুরের লাঞ্চে যদি এরকম একটা ভেজ পোলাওয়ের রেসিপি বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যাবে। আর এই ভেজ পোলাওটা এতটাই মজাদার যে এর সঙ্গে কোনো মাছ মাংস লাগবে না, এটা আপনারা এমনি শুধুই খেতে পারবেন। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। এখানে পোলাওয়ের জন্য আমি ছোট গ্লাসের মাপ করে 5 গ্লাস এখানে কিন্তু দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এটাকে হালকা হাতে আমি কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নেব যাতে এর ডার্টগুলো সব বেরিয়ে যায়। তারপরে এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই ভেজ পোলাওটা আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আমার কাছে এখানে বিনস, গাজর আর ফুলকপি আছে, এই দিয়ে আমি ভেজ পোলাওটা বানাবো। তো সবজিগুলোকে কেটে ফেলার আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে বেরেস্তার জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি সবজিগুলোকেও খুব ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তো আমি এবার পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোকে আমি বেশ বাদামি করে ভাজবো। পেঁয়াজগুলো এরকম বাদামি করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে এবার আমি সবজিগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নেব। হ্যাঁ, এর মধ্যে আমি শুধুমাত্র নুন দেব, কোনো রকম মশলা কিন্তু এখানে অ্যাড করব না। তো প্রথমে ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমি বিনস আর গাজরটা দিয়ে দেব। তো ফুলকপি একটু বাদামি হয়ে এলে এবার আমি বিনস আর গাজরটা দিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নেব। এই সবজিগুলো ভাজার সময় আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চালটা 1 ঘন্টা ভেজানো ছিল, এবার আমি পোলাওয়ের রাইসটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা জল নিয়ে 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দালচিনি, 2-3টে লবঙ্গ, একটা পাতিনেবুকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। এই পাতিনেবুটা দেওয়ার ফলে কিন্তু চালটা খুবই ঝরঝরে হবে। আর দেব আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল। এই তেল আর লেবু দিলে ভাতগুলো একে অপরের গায়ে লেগে যাবে না এবং ঝরঝরে হবে। আর সবশেষে দিয়ে দিলাম 3 চামচের মতন লবণ। এবার ভালো করে জলটাকে ফুটতে দেব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি চালগুলো জল ঝরিয়ে দিয়ে দেব। চালগুলো দিয়ে এবার ভালো করে হাতা দিয়ে একবার নেড়ে দেব। তারপর এটাকে একবার ফুটলেই কিন্তু যখন এটা 90% কুক হয়ে যাবে তখনই কিন্তু এর জলটা আমি ঝরিয়ে নেব। তো একবার ফুটে উঠেছে আর দেখুন রাইস কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটু শক্ত শক্ত রাইসটাকে রাখতে হয়, নাহলে একদম গলা গলা হলে কিন্তু ভেজ পোলাওটা খুব ঝরঝরে হবে না। তাই এবার আমি এর জল ঝরিয়ে নেব। তো রাইসের জল আমি ঝরিয়ে নিয়েছি আর দেখুন একটা বড় খাঞ্চার মধ্যে ঢেলে নিয়েছি আর রাইসটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি ভেজ পোলাওটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন শাহি জিরে। জিরেটাকে কিছুক্ষণের জন্য আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। যখন শাহি জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি 2-3 হাতা
রাইস দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 হাতা ভাজা সবজি। এবার ডেকচিটা 2 হাত দিয়ে এভাবে কাপড় দিয়ে ধরে এভাবে উল্টে পাল্টে নেব, যাতে ঘি আর শাহি জিরে আর এই সবজিগুলো একদম ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর আবার এর মধ্যে কিছুটা রাইস আমি ছড়িয়ে দেব। উপর থেকে বাকি সবজিটাও ঢেলে দেব। তারপর আবার ডেকচিটাকে এভাবে ধরে রাইস সবজিগুলোকে এভাবে আমি উল্টে পাল্টে মিশিয়ে নেব। তো সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচের মতন চিনি আর সামান্য একটু নুন। নুন চিনি দিয়ে আবারও ডেকচিটা এভাবে উল্টে পাল্টে নেব, যাতে রাইসগুলোতে পুরোপুরি নুন আর চিনি ভালোভাবে মিশে যায়। আমি আরও একবার নুন আর চিনি দিয়ে দেব এবং একইভাবে ডেকচিটাকে এভাবে উল্টে পাল্টে দেব। আবারও নুন চিনি দিয়ে একবার এভাবে রাইসগুলোকে উল্টে পাল্টে নেব, যাতে নুন আর চিনি সব জায়গায় ঠিকমতো রাইসগুলোতে মিশে যায়। সবশেষে রাইসের উপর ছড়িয়ে দেব বেরেস্তাগুলো। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে এটাকে 5 মিনিট আমি হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম আমি লো করে দিলাম এবং ডেকচিটা ভালো করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু 20 মিনিটের জন্য এটাকে আমি একটু দমে রেখে দেব। 20 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। এবার দেখুন ভেজ পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই ভেজ পোলাও এতটাই সুস্বাদু হয় যে এটা এমনি খাওয়া যায়, এর সঙ্গে কিছু লাগে না। আপনি জাস্ট এটা রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন, কিন্তু যদি আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা এর সঙ্গে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। এবার আমি গরম গরম ভেজ পোলাও সার্ভ করে দেব। এখানে আমি ডিম আর আলু ভাজা দিয়ে এটা কিন্তু খাবো, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো রবিবারের দুপুরে লাঞ্চের রেসিপিতে এরকম ভেজ পোলাও হলে কিন্তু মন্দ হয় না। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।